এবার আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, মোটামুটি সবগুলো দলই আন্ডার-19 প্লেয়ারদেরকে নেওয়ার চেষ্টা করেছে, যে জায়গায় আসলে তারা সুযোগ পেয়েছে সেই জায়গায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবং আমরা এনসিএলও দেখেছি আন্ডার-19 এর প্লেয়াররা দারুণ পারফর্ম করেছে, মানে তাদের মধ্যে ফিয়ারলেস ক্রিকেট খেলার একটা ইন্টেন্ট আমরা দেখতে পেয়েছি। কিভাবে দেখছেন এটা? এটাকে প্রথমে বলবো অল ক্রেডিট গোজ টু দি মানে এন্টায়ার গেম ডেভেলপমেন্ট, যে ম্যানেজমেন্ট যারা আছে, যে কোচিং প্যানেল আছে, তাদেরকে যে এই যে লাস্ট 2-3টা বছর যে আন্ডার-19 ক্রিকেটারদের যে ফেয়ারলেস ক্রিকেট খেলার জন্য, আপনি জিসানকে দেখেন, তারপরে আপনার তামিমকে দেখেন, ক্যাপ্টেন সোহাগকে দেখেন, বা ফাস্ট বোলার যারা আছে তারা দেখেন, লেফট আর্ম ফাস্ট বোলার, দে আর অল আর মানে সলিড। কিন্তু তো এখন যদি বিপিএল এর মতো একটা বড় ফ্র্যাঞ্চাইজি, বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা, আসলে বেসিক্যালি কিন্তু এই সুযোগগুলি কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু দিচ্ছে। বাট ক্রিকেটাররা এটা কতটুকু ভালোভাবে নিবে এবং তাদের কেরিয়ারটাকে কতটুকু সিনসিয়ারলি ভাবে এগোনোর জন্য, দেশকে সার্ভ করার জন্য নিবে, এই জিনিসটা কিন্তু আমাদের যারা সিনিয়র যারা আছে তাদেরকে টেক কেয়ার করা, তাদের মাথার মধ্যে ভিতরে বুঝিয়ে দেওয়া যে তোমরা কিন্তু এখানে এসছে কিন্তু তাদেরকে দয়া মায়া করার জন্য না, তারা কিন্তু ভালো পারফরমেন্স করার জন্যই তারা কিন্তু এখানে চলে এসছে। এবং তাদের উচিত হবে যে এই জিনিসটাকে সিরিয়াস নেওয়া, যখনই সুযোগ পাবে তখনই তাদের সর্বোচ্চটাকে ঢেলে দেওয়া, যাতে করে ওই দলও, ফ্র্যাঞ্চাইজি দলও উপকার হয়, পরিশেষে আলটিমেটলি অ্যাজ এ হোল আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়, আমাদের অনেকগুলি শূন্যস্থান পূরণ হবে, অনেক সিনিয়র ক্রিকেটার একটা সময় অবসরে চলে যাবে, তাদের এই ইয়াং জেনারেশন তাদের একটা বড় সুযোগ, এই সুযোগগুলি নেওয়া ধরে। এবং বিপিএল ইজ দি রাইট ট্র্যাক এটা, এবং সামনে যে প্রিমিয়ার ডিভিশন আছে এইগুলি জিনিসে যত বেশি ভালো তারা পারফর্ম করবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবে ইন্টারন্যাশনাল এরিয়াতে, তারা আরো বেশি ক্রিকেট আসলে আলটিমেটলি উপকৃত হবে, যেটা আসলে আমাদের মেন ইন্টেনশন বা আমাদের প্রত্যেকের প্রত্যাশা, যে দেশের ক্রিকেট এগিয়ে যাক, দেশের ক্রিকেটে অনেক বেশি ক্রিকেটার আসুক বাংলাদেশের। এটার জন্য আমি আবারও বলি, ওরা এখন পর্যন্ত অনেকটা তারা অঙ্কুরে যাতে করে বিলীন না হয়, দে শুড টেক কেয়ার। আমার এই টেক কেয়ারটা কারা করবে? যারা ড্রেসিং রুমের ফর্মার ন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা আছে, বড় প্লেয়াররা আছে, কোচেস যারা আছে, তাদেরকে এই সুযোগটা করে দিতে হবে। এক্স্যাক্টলি, এবং তাদের সামনে যেন একটা রোড ম্যাপ থাকে, যে তারা নিজেদেরকে ঠিক কোথায় দেখতে চায়, ক্যারিয়ারটাকে কতটা উঁচুতে নিয়ে যাওয়া যায়, সেটা যেন আসলে তারা প্রত্যেক একটা রাইট ট্র্যাকে থাকে। এবং আপনি যেটা বলেন, সেই কাজটা যাদের তারা ঠিকমতো যদি করে এবং বাকি নিজেদের যে রেসপন্সিবিলিটি সেটা যদি পালন করে, নিশ্চয়ই আমাদেরও যে একটা সমস্যার মধ্যে পড়ে যায়, কেউ ইনজুরিতে পড়লে আমরা প্লেয়ার খুঁজে পাই না, কোন পজিশনে কে খেলবে, সেই জিনিসটা যেন না হয়, বরং নির্বাচকরা যেন মধুর একটা যন্ত্রণায় পড়ে যায় যে এত প্লেয়ার কিভাবে তাদেরকে আসলে এক্সপোজার দিবে।